দেখো না, কদিন ধরে না আমার শরীরটা একদম ভালো লাগছে না। শরীর খারাপ লাগলে তাহলে তো ডাক্তারের কাছে যেতে হবে একবার। সে তো যেতাম, কিন্তু ডাক্তারখানায় গেলেই ডাক্তারবাবু এত টেস্ট লিখবেন, এই ভয়তেই আর যাচ্ছি না। সে তো লিখবেই, ডাক্তারবাবু টেস্ট না করে তো তোমাকে ওষুধ দিতে পারে না। সে তো বুঝছি, কিন্তু উনি টেস্টগুলো লিখলে টেস্টগুলো করাতে যা খরচা হবে সে তো আমাদের সামর্থ্যের বাইরে। তাহলে বরং একটা কাজ করো, আমি তোমাকে একটা ঘরোয়া উপায় বলছি, তুমি সেইভাবে পরীক্ষা করে তোমার শরীরে কোনো রকম রোগ ব্যাধি আছে কিনা তুমি ঘরে বসেই জানতে পেরে যাবে। তার জন্য তুমি আমাকে একটা চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিক এনে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। এই নাও। দাও। এইবার দেখো, এই যে চামচটা আর এই প্লাস্টিক, এই টেস্ট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম সিবিসি। এবার দেখো, এই যে চামচটা, এই চামচটাকে তুমি তোমার জিভের সাথে কয়েক সেকেন্ড ভালো করে ধরে রাখবে, যাতে এই চামচের মধ্যে তোমার জিভের লালাটা খুব ভালোভাবে মেখে যায়, যেমন এরম ভাবে। এবার এই চামচের মধ্যে জিভের লালাটা খুব ভালোভাবে মেখে গেছে। এবার এই চামচটাকে এই স্বচ্ছ পলিথিনের মধ্যে ভালো করে মুড়ে দাও। দিয়ে এটাকে এমনভাবে মুড়বে যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকতে পারে। এবার এটাকে তুমি গিয়ে রোদের আলোতে 3 থেকে 4 মিনিট রেখে দাও, অথবা কোনো ল্যাম্পের আলোর নিচে 3 থেকে 4 মিনিট রেখে দাও। খুব ভালো হয় যদি এটাকে তুমি সূর্যের আলোতে রাখতে পারো। এইভাবে 4 থেকে 5 মিনিট রেখে দেওয়ার পরে এই চামচটাকে তুমি বার করবে। এবার বার করে যদি দেখো যে এই চামচটা থেকে কোনো রকমের দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ফুসফুসের প্রবলেম আছে। আর যদি এই চামচ থেকে কোনো রকম দুর্গন্ধ না বেরোয়, তাহলে বুঝবে যে তোমার শরীর একেবারে ঠিক আছে। এছাড়াও যদি এই চামচটাতে দেখো হালকা কমলা রং দেখা যাচ্ছে, অথবা এই চামচ থেকে ঝাঁঝালো টাইপের কোনো গন্ধ বেরোচ্ছে, তাহলে বুঝতে হবে যে তোমার কিডনির সমস্যা আছে। মূলত কিডনির সমস্যার কারণেই রক্তে ক্যারোটিনের মাত্রা বেড়ে যায়, আর এই ক্যারোটিনের ফলেই এই চামচে কমলা রং দেখা দেয়। আবার যদি এই চামচে হালকা হলুদ রং দেখা যায়, তাহলে বুঝতে হবে যে তোমার থাইরয়েডের কোনো সমস্যা আছে। আর যদি এই চামচ থেকে কোনো রকম মিষ্টি জাতীয় গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে যে তোমার ডায়াবেটিসের সমস্যা আছে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া আর অক্সিজেনের মাত্রা কমে যাওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আর রক্তে যদি এমন কোনো সমস্যা থাকে, তাহলে চামচের গায়ে লাগানো লালা বেগুনি রঙও ধারণ করতে পারে। সাধারণত পাকস্থলীতে গ্যাস্ট্রিকের সমস্যা বা মুখে ব্যাকটেরিয়ার সমস্যার জন্য মুখে দুর্গন্ধ দেখা দেয় বলে আমরা জানি। কিন্তু শরীরে এমন কিছু সমস্যা আছে যার কারণেও মুখে দুর্গন্ধ দেখা দিতে পারে। আর এই বিশেষ সমস্যাগুলো থেকে নিজের শরীর সুস্থ আছে কিনা সেটা জানার জন্য এই চামচের পরীক্ষা ঘরোয়াভাবে একটি সরল খরচবিহীন উত্তম মাধ্যম। কিন্তু এই চামচের পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র প্রাথমিকভাবেই শরীরের লক্ষণ জানা সম্ভব। তবে একটা কথা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই চামচের পরীক্ষাটা তোমাকে সকালবেলা উঠে খালি পেটে করতে হবে। এমনকি সকালে জল পান করার আগে তোমাকে এই পরীক্ষাটা করতে হবে। তবে পুরোপুরি নিশ্চিত হতে গেলে তোমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে। আর সমস্যা যদি ধরা পড়ে, তাহলে তার অবশ্যই কিন্তু চিকিৎসা নিতে হবে। কারণ মানুষের শরীরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ছাড়া মানুষের শরীর প্রায় অচল বললেই চলে।